মহারাজ মাথা ধরে বিছানার ওপর বসে পড়ে, তারপরে বলে, উফ, মাথাটা বড্ড ব্যথা করছে, যন্ত্রণায় ফেটে যাচ্ছে একেবারে। এই আপনিই কিছু করেছেন তাই না? আমি যখন ঘুমন্ত ছিলাম তখন নিশ্চয়ই আপনি ডান্ডা দিয়ে আমার মাথায় বাড়ি মেরেছেন। হ্যাঁ, এটাই করেছেন আপনি। আমি সব কিছু বুঝতে পারছি, আপনি আমাকে ডান্ডা দিয়েই মেরেছেন, ভালো করে হাতের শোক করে নিয়েছেন একেবারে। আচ্ছা, আপনি কি কাল রাতের জন্য আমার উপর প্রতিশোধ নিলেন নাকি? হ্যাঁ। পূজা তখন মহারাজের সামনে বসে বলে, শুনুন, আপনার মাথায় না ডান্ডার বাড়ি মারলেও কোনো কাজ হতো না। এক গামলা জল এনে আপনার মাথায় ঢালতে হতো, তাতে যদি আপনার মাথাটা ঠান্ডা হতো। অসহ্য একেবারে। এই বলে পূজারিনী আবারও উঠে দাঁড়ায়। মহারাজ বলে, কি বলেন আপনি? এই শুনুন, আমার নামও মহারাজ, প্রথমবার নেশা করছি না আমি। পূজারিনী বলে, তা না হলেও আপনি মাত্রা ছাড়িয়েছিলেন কাল রাতে। মহারাজ বলে, তর্ক করেই যাবেন তাই না? আপনি তর্ক করেই যাবেন, আর আপনি তো তর্ক করবেনই, এই জন্যই তো আপনাকে বলি, নাম্বার 1 ঝগড়ুটি। পূজা বলে, দিলেন সকাল সকাল আবার শুরু করে দিলেন, ঝামেলা একটা না করলেও তো আপনার হচ্ছিল না। মহারাজ বলে, আমি ঝামেলা করছি? আপনি তো সকাল সকাল আমাকে ধরে মেরে তুলে একেবারে যাতা করে দিয়েছেন। এই বলে মহারাজ আবারও খাটের ওপর বসে পড়ে। পূজা বলে, বলুন, আপনার যা ইচ্ছে আপনি তাই বলুন, আমি কোনো প্রলাপের উত্তর দিই না। আর হ্যাঁ, আমি নিজে থেকে আপনাকে ডাকতে আসিনি, বাবা বলেছিলেন আপনাকে ডাকতে, তাই আমি এসেছিলাম। মহারাজ বলে, বাবা বলেছিলেন মানে? বাবা যখন আমাকে ডেকেছেন, তবে বাবা কেন আপনাকে বললো? বাবা আমাকে নিজে ডাকতে আসতে পারলো না? পূজা বলে, আজ রথযাত্রা, বাড়িতে পুজো হবে, তাই ফ্রেশ হয়ে নিচে আসুন। মহারাজ বলে, হুকুম নাকি? শুনে পূজারিনী চোখ বড় বড় করে মহারাজের দিকে তাকায়, আর তারপরে ওখান থেকে মেজাজ দেখিয়ে চলে যায়। মহারাজ বলে, ওরে বাবা, মহারাজকে মেজাজ দেখানো হচ্ছে।